নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে 32 সাইজের একটি সিম্পল ব্লাউজের কাটিং শেয়ার করব। আমি খুব সহজভাবে দেখিয়েছি, আপনারা যারা নতুন তারা যাতে খুব সহজেই বুঝতে পারেন। আমি ধীরে ধীরে কাটিংটি দেখিয়েছি, আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখুন। আশা করি খুব সহজেই আপনারা শিখে নিতে পারবেন। সাইজটা আছে আমার 32 এবং পেছন দিকে হুক, সিম্পল ব্লাউজ, সামনে দুটো টেকিং এবং পেছনে দুটো টেকিং। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিবেন। ব্লাউজটি কাটার জন্য লাইলিনটি প্রথমে আমি সমান করে দুভাঁজ করে লম্বা করে বসিয়ে নিয়েছি। বন্ধ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। সবার প্রথমে নিচের দিকটা সমান করে কেটে নিলাম। এরপর নিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি এভাবে একটা মার্জিন। যেহেতু আমার পেছন দিকে হুক হবে, পেছন দিকে হুক হলে 1/2 ইঞ্চি এভাবে মার্জিন টেনে কিন্তু রাখতে হবে। এটা কিন্তু কোনো হিসাবের মধ্যে আসবে না, হিসাবের বাইরে থাকবে। ব্লাউজের লম্বা নিয়ে নিলাম আমি 14 ইঞ্চি। ব্লাউজটি আমার 13 ইঞ্চিতে কমপ্লিট হবে। এবার নিয়ে নিব আমি শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিব আমি 5.5 ইঞ্চি। যেহেতু গলাটি একটু ডিপ হবে, 5.5 ইঞ্চি শোল্ডার নিয়ে নিলাম। এবার নিয়ে নিব আর্ম হোলের মাপটা। আর্ম হোলও নিয়ে নিব আমি 5.5 ইঞ্চিতে। এবার নিয়ে নিব এই পাশ থেকে ফিতাটা ঘুরিয়ে চেস্টের মাপটা। চেস্ট যেহেতু আমার 32 আছে, 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে এইভাবে একটা লাইন টেনে নেব। এবার ঠিক উপর থেকে এইভাবে একটা সোজা লাইন টেনে নিব চেস্টের লাইন বরাবর। এবার নিয়ে নিচ্ছি কোমরের মাপটা। কোমর আছে আমার 26 ইঞ্চি। 26-এর 4 ভাগের 1 ভাগ 6.5 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিব টেকিনের জন্য। এবার একটা লাইন টেনে দিব। এই লাইনে কিন্তু আমার সেলাইটা হবে। এবার সাইডে আমি সেলাই মার্জিন নিয়ে নিব। এখানে আমি 1.5 ইঞ্চি সেলাই মার্জিন রেখেছি, আপনারা চাইলে এখানে একটু কমও রাখতে পারেন। এবার এখানে লাইন টেনে মিলিয়ে দিলাম। এরপর নিয়ে নিব টেকিনের মাপটা। টেকিনের মাপটা নিয়ে নিব এখান থেকে আমি 3.5 ইঞ্চিতে। 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। টেকিনের হাইটটি নিয়ে নিব 4.5 ইঞ্চিতে। 4.5 ইঞ্চিতে একটা লম্বা লাইন টেনে দিব। এবার এপাশ থেকে 1/2 ইঞ্চি, এই পাশ থেকে 1/2 ইঞ্চি ভি শেপে দুটো লাইন টেনে নেব। টেকিংটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার নিয়ে নিব আমি গলার মাপটা। গলার মাপটা নিয়ে নিব এখান থেকে কিন্তু 2.25 ইঞ্চি। গলার মাপটা কিন্তু আমি যে বাইরে 1/2 ইঞ্চি রেখেছি, সেই 1/2 ইঞ্চিটা বাদ দিয়ে কিন্তু আমি 2.25 ইঞ্চি নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি আমি গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব এখান থেকে আমি 9.5 ইঞ্চিতে। 9.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এই পাশ থেকে একই রকম ভাবে 2.25 ইঞ্চি নিব। তারপর একটা লাইন টেনে নিয়ে বক্স করে নেব। ঠিক এভাবে একটা লাইন টেনে বক্স করে নিলাম। এবার আমি ড্রয়িংটা করে নিব। গলাটা আমার একদম ইউ হবে, ঠিক এভাবে আমি ড্রয়িং করে নিলাম। আপনারা যদি একটু খোলা চান তাহলে কিন্তু একটু বাইরের দিকে নিয়ে নিতে পারবেন, নিচের দিকটা। এবার নিয়ে নিচ্ছি আমি গোলাইটার জন্য এখান থেকে 1.25 ইঞ্চি। 1.25 ইঞ্চিতে এখানে একটা দাগ দিয়ে দিব। এরপর ঠিক মিডিল থেকে শুরু করে এইভাবে আমি গোলাইটা দিয়ে দিব। পেছন পাটটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার আমি পেছন পাটটা ড্রয়িং অনুযায়ী কাটিং করে নিব। পেছন পাটটা আমার কাটিং হয়ে গেল। পেছন পাটটা বসিয়ে কিন্তু এবার সামনের পাটটা কাটবো। পেছন পাট এবং সামনের পাট দুটোই কিন্তু সমান হবে। এখানে একটা জিনিস দেখুন, এই যে 1/2 ইঞ্চিটা আমি এক্সট্রা রেখেছি, এটা যেহেতু আমার পেছন দিকে হুক হবে, হুক পট্টিতে আমার এটা কিন্তু চলে যাবে। এই মাপটা কিন্তু সামনের পাটে আসবে না। এটা আমি বাইরে রেখে কিন্তু পেছন পাটটাকে বসিয়ে নিয়েছি, তারপর সমান করে কেটে নিচ্ছি। এটা কিন্তু মাপের বাইরে রয়েছে। ঠিক এভাবে সমান করে কাটিং করে নিলাম। সামনের পাটটাও কাটিং হয়ে গেল। এরপর আমি
পেছন পাটের গলাটা কাটিং করে নেব। পেছন পাটের গলাটা কাটিং করে নিলাম। এরপর আমি সামনের পাটের মাপগুলো নেব। পেছনে যেহেতু হুক আছে, এই পার্টটাকে আমি আলাদা করে দেব কাটিং করে। সামনের পার্টের মাপগুলো প্রথমে আমি গলার মাপটা নিয়ে নিব। গলার মাপটা ঠিক একই রকম 2.25 ইঞ্চিতে এখানে নিয়ে নিব। 2.25 ইঞ্চিতে নিয়ে একটা দাগ দিয়ে দিব। গলার ডিপটা নিয়ে নিব আমি 6.5 ইঞ্চি। গলাটা যেহেতু আমার একটু সামনের দিকটা ডিপ হবে, 6.5 ইঞ্চিতে নিয়ে নিলাম। এটা আমার পান গলা হবে। এই পাশ থেকেও আমি 2.25 ইঞ্চি নিয়ে একটা লাইন টেনে নিব প্রথমে। ঠিক এভাবে লাইনটা টেনে নিলাম। এরপর আমি শেপটা দিয়ে নিব। পান শেপটা ঠিক এইভাবে আমি নিচ থেকে এদিকটা একটু ভেতর দিকে দিয়ে উপর পর্যন্ত টেনে দিলাম। এবার নিয়ে নিব আমি টেকিনের মাপটা। টেকিনের মাপটা ঠিক একই রকম ভাবে 3.5 ইঞ্চি এই পাশ থেকে, এবং এই পাশ থেকে ডিপটা নিয়ে নিব আমি। টেকিনের যে হাইটটা রয়েছে 4.5 ইঞ্চি, একই রকম ভাবে হাফ ইঞ্চি দুদিকে নিয়ে নিব। এরপর আমি তালপাটের শেপটা করে নেব। তালপাটের শেপটা ঠিক এইভাবে এই জায়গা থেকে আমি হাফ ইঞ্চি নিয়ে নিলাম। এরপর কাটিং করে নেব। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, আপনারা কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। ঠিক এভাবে আমি তালপাটটা কাটিং করে নিলাম। এবার এই পাশের টেকিংটা কিন্তু সেম একই রকম ভাবে এই পাশেও করতে হবে, আলাদা করে আর নেব না। ঠিক পার্টটাকে এভাবে উল্টে দিয়ে এই পাশে একটু চাপ দিয়ে নিলেই কিন্তু টেকিংটা চলে আসবে। এবার আমি হাতাটা কাটিং করব। হাতাটা কাটিং করার জন্য 4 ভাঁজে আমি কাপড়টি নিয়ে নিয়েছি। লম্বাটা রেখেছি আমি 11.5 ইঞ্চি, 10.5 আমার কমপ্লিট হবে। এই পাশ থেকে রেখেছি আমি 8 ইঞ্চি। এবার নিয়ে নিব ওপর থেকে একটা মাপ। খোলা দিকটা কিন্তু আমার অপর সাইডে রয়েছে, বন্ধ দিকটা আমার নিজের দিকে রয়েছে। উপর থেকে একটা মাপ নিয়ে নিলাম 3 ইঞ্চিতে। এবার একটা লাইন টেনে নেব, সোজা করে একটা লাইন টেনে নেব। এবার ঘুরিয়ে নিয়ে হাতার শেপটা করে নেব। হাতার শেপটা ঠিক এই কোণা থেকে এইভাবে আমি করে নেব। হাতার শেপটা আমার দেওয়া হয়ে গেল। এরপর নিয়ে নিব মুহুরির মাপটা। মুহুরি রয়েছে আমার 9 ইঞ্চি। এখানে নিয়ে নিব আমি 4.5 ইঞ্চি। মুহুরি যা থাকবে মুহুরির 2 ভাগের 1 ভাগ ঠিক এখানে নিয়ে নিব। 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি আমি সেলাই মার্জিনের জন্য। আপনাদের যা মুহুরি থাকবে সেই অনুযায়ী কিন্তু এখানে নিয়ে নেবেন। এবার এই জায়গা থেকে ঠিক এই জায়গা পর্যন্ত একটা লাইন টেনে নেব এইভাবে। এরপর আমি কাটিং করে নেব। কাটিং করে নিলাম নিচ দিকটা। এবার আমি শেপটাও কাটিং করে নিব। হাতার শেপটা কাটিং হয়ে গেল। এবার হাতার তালপাটটা ঠিক এইভাবে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে ড্রয়িং করে নিব প্রথমে, তারপর কাটিং করে নেব। হাতার তালপাটটা কাটিং হয়ে গেল। এরপর আমি 2 ভাঁজ করে বসিয়ে বসিয়ে কাপড়গুলো কেটে নেব। এখানে আমার একবারে দুটো পার্টি বেরিয়ে যাচ্ছে, 4 ভাঁজ করে নিয়ে নিয়েছি একবারে। যেহেতু দুটো পার্টি আমার সমান রয়েছে, ঠিক দুটো পার্ট এভাবে বসিয়ে নিয়ে কাটিং করে নেব। আশা করছি ভিডিওটি সকলে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। হাতাটাও আমি 4 ভাঁজে নিয়ে নিয়েছি, হাতাটাও কাটিং করে নেব ঠিক এইভাবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন।
ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।